হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো 2023 সালের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আজকে আমরা দেখে নেব। তো 30টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষার্থীদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের এই সাবজেক্টটি থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকবে পরীক্ষায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং জব প্রিপারেশনের জন্য নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন ব্রিজ চালু হলো? তো এটি চালু হয়েছে ভারত এবং নেপালের মধ্যে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মাড্ডি শিরোনামে একটি গরবা গান লিখতেন কে? গরবা হলো গুজরাটের একটি আঞ্চলিক লোকসঙ্গীত। তো এই গানটি লিখেছিলেন নরেন্দ্র মোদী, যার শিরোনাম হলো মাড্ডি বা মাদি। তো গুজরাটের নবরাত্রি উৎসবের ঐতিহ্য উদযাপনের দিনে এই গানটি গাওয়া হবে। সম্প্রতি মরণোত্তর বীরচক্র পুরস্কার পেলেন কে? সুবোধ কর, বিনয় রায়, বিভাস বসু নাকি বিমল মুখোপাধ্যায়? তো এই বীরচক্র পুরস্কারটি পেয়েছেন বিনয় রায়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো কোন দেশ? তো 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধের সময় ভারতীয় নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী একটি অপারেশন চালিয়েছিল, যার নাম হলো অপারেশন অজয়। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের বেস্ট স্মার্ট সিটি তকমা পেল কোন শহর? চেন্নাই, লখনৌ, ইন্দোর নাকি মুম্বাই? তো বেস্ট স্মার্ট সিটি এই তকমাটি পেয়েছে ইন্দোর শহরটি। অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে, সেরা রাজ্যের তকমা পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্যটি। মধ্যপ্রদেশ রাজ্যটি সেরা রাজ্যের তকমা পেয়েছে। পরের প্রশ্ন, লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের অনুমোদন করলো কেন্দ্র? তো অনুমোদিত হয়েছে 33% আসন। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ক্রিকেটারকে সম্মান জানাতে তার ব্যবহৃত 7 নম্বর জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সচিন তেন্ডুলকর নাকি সৌরভ গাঙ্গুলি? তো আমরা সবাই জানি এই 7 নাম্বার জার্সি এটি ব্যবহার করতেন মহেন্দ্র সিং ধোনি। তো অপশন এ সঠিক উত্তর। সম্প্রতি বিসিসিআই এই ক্রিকেটারকে সম্মান জানাতেই এই জার্সিকে অবসর দিচ্ছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার পাট মিত্র অ্যাপস লঞ্চ করলো কাদের জন্য? তো কেন্দ্রীয় সরকার পাট মিত্র নামে একটি অ্যাপস লঞ্চ করেছে। তো এটি কাদের জন্য? পাট শিল্পী, পাট চাষি, জুট মিলের কর্মী নাকি উপরোক্ত সবকটি? তো এই অ্যাপসটি লঞ্চ করা হয়েছে পাট চাষিদের জন্য। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্যাব প্রদান করলো কোন রাজ্য সরকার? সঠিক উত্তর অপশন ডি, তেলেঙ্গানা রাজ্য সরকার। পরের প্রশ্ন, 2024 সালের প্রজাতন্ত্র দিবসের ভারতের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কোন দেশের রাষ্ট্রপতি? তো 2024 সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি এই দিনটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি। অপশন বি সঠিক উত্তর। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ইনি উপস্থিত থাকবেন। পরের প্রশ্ন, 2024 সালকে আন্তর্জাতিক উট বর্ষ হিসাবে ঘোষণা করলো কোন সংস্থা? তো এটি ঘোষণা করেছে জাতিসংঘ। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রাজ্যের পুলিশ প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো? তো প্রতিটি জেলার জন্য আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করেছে উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বেস্ট মেল অ্যাথলিট অ্যাওয়ার্ড যেটি প্রতিবন্ধী ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হয়, তো এটি কে জিতলেন? সঠিক উত্তর অপশন বি, সুমিত আন্টিল এটি জিতলেন। পরের প্রশ্ন, মণিপুরের রাজ্য সরকার সম্প্রতি কোন রোগটির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য সেন্স ক্যাম্পেইন লঞ্চ করলো?
তো এটি লঞ্চ করা হয়েছে নিউমোনিয়া রোগের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাক্ষী মালিক যিনি সম্প্রতি অবসর নিয়েছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, রেসিং এর সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, কোন দিনটিতে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করা হয়? তো প্রতি বছর 24শে ডিসেম্বর এই দিনটিকে জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালিত হয়। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দ্বারা কারা সম্মানিত হলেন? তো এই পুরস্কারটি 2023 সালে পেয়েছেন আলী আবু আবাদ এবং ড্যানিয়েল ব্যারেনহ্যাম। তো অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ উপরোক্ত উভয়। পরের প্রশ্ন, ভারতের দ্রুততম সৌর বিদ্যুৎ চালিত বোট লঞ্চ করলো কোন ভারতীয় শহর? তো সৌর বিদ্যুৎ চালিত একটি বোট যেটি ভারতের দ্রুততম, তো এটি লঞ্চ করেছে আলাপ্পুজা এই শহরটি। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্টের তকমা পেল কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2। তো এটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, রাঁচি, বেঙ্গালুরু নাকি মুম্বাই? এই এয়ারপোর্টটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, বেঙ্গালুরুতে অবস্থিত। পরের প্রশ্ন, মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য সেন্ট্রাল রেলওয়ে কোন ফিচারটি লঞ্চ করলো? সঠিক উত্তর অপশন এ, প্যানিক বাটন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো সম্প্রতি কোন রাজ্যে? তো এটি শুরু হয়েছে হরিয়ানা রাজ্যে। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, তৃতীয়বারের জন্য FIH গোলকিপার অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় হকি প্লেয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সবিতা পুনিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি হুয়ের তালিকায় যুক্ত হওয়া রোগটির নাম কি? তো হুয়ের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে নোমা নামের রোগটি। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলোয়াড় নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কে হলেন? তো সবচেয়ে দামি ক্রিকেটার হলেন প্যাট কামিন্স। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেল কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্র রাজ্যটি ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে। পরের প্রশ্ন, NCRB এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে খাদ্যে ভেজালের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কোন শহরটি? সঠিক উত্তর অপশন ডি, হায়দ্রাবাদ শহর। পরের প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 আয়োজিত হবে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, এটি তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি কোথায় তৈরি করা হবে? তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি বিহার? তো এটি তৈরি করা হবে তেলেঙ্গানাতে। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2014 সালের IPL এ, এটি 2024 হবে, 2024 সালের IPL এ মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে কে নিযুক্ত হলেন? মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নিযুক্ত হলেন হার্দিক পান্ডিয়া। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, 1 লিটারের কম জলের প্লাস্টিক বোতল ব্যান করলো কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি, আসাম রাজ্য সরকার। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।